আসসালামু আলাইকুম। Figma টুলস টিউটোরিয়ালের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি Figma র আরো কিছু টুলস আ নিয়ে আলোচনা করব অথবা আগের কিছু টুলস এ আমি আজকে কিছু ব্রেকডাউন করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আ ভিডিওটা অবশ্যই ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে অনেক খুঁটিনাটি বিষয় আপনি জানতে পারবেন। ১ম এ আমি ডিজাইনে যাচ্ছি। এখন আমাদের নিয়ম অনুযায়ী ১ম এ আমরা একটি ফ্রেম নিয়ে নেব এখান থেকে এবং এমনই থাকলো এবং পেজের কালারটা আমি কিছুটা ডার্ক করে দিচ্ছি এবং এটার ফিল কালার আমি কিছুটা এমন রাখছি। ওকে। তো আজকে আমরা মূলত এখান থেকে রেক্টেঙ্গেল নেব ১ম এ একটা এবং এটার একটা কালার দিয়ে দিচ্ছি। আপাতত আমি ব্লাক কালার রাখছি। তারপর এই বরাবর রাখছি। এবং এটা আমি কপি করব। আরো একটি কপি করব এবং আরো একটি কপি করব। এবং এটা এবং এটা আমি পুরোপুরি সার্কেল রাখবো এবং এটাও আমি পুরোপুরি সার্কেল রাখবো। অর্থাৎ ৪ টা আছে আ ২ রকম এবং এখান থেকে আমি একটি রেক্টেঙ্গেল নেব। তার আগে আমি এখান থেকে আমাদের রুলার টেনে নেব এই বরাবর। এখন ঠিক আছে। এখন আমি এখান থেকে একটি রেক্টেঙ্গেল শেপ নেব। এই মাঝের এই অংশটুকু এবং এটার কালারও আমরা এখান থেকে ব্লাক করে দেব এবং এখান থেকে আমরা এটা নিচে দিয়ে দেব। তাহলে আমাদের রেক্টেঙ্গেল হচ্ছে মোট ৫ টা। এখানে ১ থেকে ৪ উপরে এবং এখানে হচ্ছে ৫ টা। আমরা লেয়ার অপশনে এটা দেখতে পাচ্ছি। তো এখন আমরা কি করব? এখন এই ৫ টা আমরা হচ্ছে গ্রুপ করব। একটা গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এটা আমরা হচ্ছে এখান থেকে কপি করব এবং এখানে আমরা এটা পেস্ট করব। তাহলে এটা হচ্ছে গ্রুপ 1 এবং এটা হচ্ছে গ্রুপ 2। তো গ্রুপ 2 এটা বাইরে চলে গেছে। আমি এটা ঠিক এর উপরেই এইভাবে সেট করে দেব। এখন আমাদের এই রুলার গুলো না হলেও চলবে। এখন ১ম গ্রুপে যাব এবং তার আগে আমরা গ্রুপ 2 এটা হচ্ছে হাইড করে দিই এবং গ্রুপ 1 এ সবগুলো সিলেক্ট করে আমরা চলে যাব এখান থেকে হচ্ছে এই অপশনে এবং এখান থেকে আমরা সাবট্রাক্ট এ ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের মাঝের এই অংশটুকু থাকবে। এখন আমরা গ্রুপ 2 তে যাব এবং এটা এখন আমরা আনগ্রুপ করব এবং আমরা বেছে এগুলো ডিলিট করে দেব। তাহলে আমাদের মোটামুটি শেপ আসছে এমন একটি শেপ। আমরা এগুলো সবগুলো ধরে একটা গ্রুপ করে দেব এবং এখান থেকে আমরা এটা আ ইউনিয়ন এ সিলেক্ট করব। তাহলে আমাদের সবগুলো মিলে আ একটা আমাদের শেপ আসছে। এখন আমরা এটাতে আমাদের কালার দেব। ১ম এ আমরা ফিল এ যাব। এখান থেকে আমরা ফিল থেকে যাব হচ্ছে গ্রেডিয়েন্ট এবং গ্রেডিয়েন্ট থেকে আমরা এখান থেকে একটি হোয়াইট কালার সিলেক্ট করব এবং এখান থেকেও আমরা এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করব এবং এখান থেকে আমরা প্লাস এ ক্লিক করব এবং মাঝ বরাবর একটি আমাদের হচ্ছে কালার প্লেট আসবে এবং এখান থেকে আমরা এই টাইপের একটি কালার প্লেট এখান থেকে চুজ করব। আমি কিছুটা কাস্টমাইজ করে নিচ্ছি। আমার মনে হচ্ছে এটা আপাতত এমনই ঠিক আছে। আমি এটা কেটে দিচ্ছি এবং এটাতে আমরা একটা স্ট্রোক এড করব। এখান থেকে আমরা স্ট্রোক এ যাব এবং আমরা এখান থেকে একটা স্ট্রোক এড করব। এটা আমি এখান থেকে কিছুটা অপাসিটি কমিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমরা হোয়াইট হচ্ছে এখান থেকে 2 দিয়ে দিচ্ছি। এখান থেকে 1 ই থাক। এটাই হয়তোবা ভালো হবে। কিছুটা বড় করে নেই। এখন আমরা এটাতে শ্যাডো ইফেক্ট ব্যবহার করব। আমরা ১ম এ যাব ইফেক্ট এ। এখন আমরা শ্যাডো ইফেক্ট সম্পর্কে জানব।
আমরা ১ম হচ্ছে ড্রপ শ্যাডো এটাতে রাখবো। এখান থেকে ড্রপ শ্যাডোই আমরা এখন রাখবো। দেখতে পাচ্ছেন অটোমেটিক একটি ড্রপ শ্যাডো পড়ে গেছে। তো এখান থেকে আমি এটা ২ রাখছি। আমি এটাও ২ রাখছি এবং ব্লার এখান থেকে কিছুটা বাড়িয়ে দিতে পারি এখান থেকে ব্লার এবং এখান থেকে কালার আমি অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারি। ১৫ ই রাখি আপাতত। তো আপাতত এটাই থাকলো। এটাই সুন্দর লাগছে। এখন এটা এখানে থাকলো। আমরা এখান থেকে যাব সার্কেল। এখান থেকে আমরা একটি সার্কেল নেব এবং এটা আমরা এই বরাবর রাখবো। এটাতে আমরা একটা কালার দেব। আমি কালার কোডটা এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে। আমি এই কালারটা এখান থেকে দিয়ে নিলাম। এখন এই কালারটার উপরে এই শেপের উপরে আমরা এখন ইফেক্ট ব্যবহার করব। এখান থেকে আমরা ইফেক্টে গিয়ে এখান থেকে আমরা ইন্নার শ্যাডো এটা চুজ করব এবং এখান থেকে আমি হোয়াইট কালার সিলেক্ট করব। আমি কিছুটা কাস্টমাইজ করে নিচ্ছি। আমার মনে হয় এখন এটা ঠিক আছে। এখন আমরা এটাতে আরেকটা ইফেক্ট এড করব। প্লাসে ক্লিক করলাম। এখান থেকে এটা আমরা আগেরটা রেখেছিলাম আমরা ইন্নার শ্যাডো। এখন আমরা ড্রপ শ্যাডো রাখবো। বা এটাতেও আমরা ইন্নার শ্যাডো রাখি। এখন যে কালারটা আমরা রাখবো সেটা হচ্ছে আমরা এখান থেকে আ এই কালারটা রাখবো কিন্তু কিছুটা ডার্ক এবং এখান থেকে এটা মাইনাসে রাখবো এবং এখান থেকে আমি এবং কালার অপাসিটিটা আমি একটু কমিয়ে দিলাম। আপাতত এটা এমন দেখাচ্ছে। এটাই থাক, সুন্দর লাগছে। এখন আমি কি করব? এটা হচ্ছে এখান থেকে ডুপ্লিকেট করব এবং এখানে এর উপরে এসে এটা বসিয়ে দেব। তো এটা হলো। এখন ৩ টে সিলেক্ট করার পরে আমরা এটা গ্রুপ করে দেব এবং এর নাম দেব হচ্ছে আমরা শেপ 1। ওকে। আমরা এখন এটা ছোট করব এইভাবে। এমনই থাকলো। এখন আমরা এটা ডুপ্লিকেট করব। আবার একটু ডুপ্লিকেট করব এবং এটা আমরা এইভাবে রোটেট করব। আমরা এখান থেকে এটা রোটেশন ৯০ ডিগ্রি রাখবো। ওকে, আপাতত এটা আমাদের এমন থাকলো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রেমের মধ্যে আমাদের শেপ আছে ১, ২, ৩, ৪। আমি সবগুলো সিলেক্ট করে মোটামুটি মিডল এ রাখলাম এবং এটা কিছুটা বড় করলাম। ঠিক আছে, এখন আমাদের টেক্সট বসানোর পালা। আমরা এখান থেকে টেক্সট অপশনে যাব এবং এটা আমরা এলিগেন্ট সেন্টার করে দেব এবং এখান থেকে আমরা ফন্ট অ্যাপটা ইউজ করব। আমরা এই ফন্টটা ইউজ করব এখান থেকে এবং এখান থেকে 1 এটাকে আমরা ফন্ট একটু বড় করব। কিছুটা কাস্টমাইজ করে নিই আমি এটা। এখান থেকে লাইন হাইট আমি এখান থেকে মনে হয় ৪০ রাখলে ঠিক হবে। ৩০ রাখি এবং এটার কালার আমি এখান থেকে হোয়াইট কালার করে দেব। আ তবে তার আগে আমাদের একটা কাজ করলে ভালো হয়। এখান থেকে শেপ গুলো আমরা সিলেক্ট করব এবং এখান থেকে এবং আমরা এটা রোটেট করে দিলাম। তাহলে এটা হবে আমাদের স্টেপ 1। তো এটা হলো আমাদের স্টেপ 1। এটা এখানে রাখলাম। এখন আমি এটা ডুপ্লিকেট করব। এটা হচ্ছে আমাদের স্টেপ 2। এইভাবে আমি বাকিগুলো নিয়ে নেব।
ওকে, আমি এইভাবে সবগুলো নিয়ে নিলাম। এখন আমরা আমাদের টেক্সট বসাবো এখানে। আমি টেক্সট আগে থেকে নিয়ে রেখেছি। আমি এখান থেকে মনস্টার্ট এই ফন্টটি ব্যবহার করব এবং এখান থেকে আমি এটা ফন্ট সাইজ আপাতত ১২ রাখলাম এবং এখান থেকে আমি আ ফন্ট ওয়েট, ফন্টের ভেরিয়েশনটা আমি এখান থেকে বোল্ড করে দিলাম। এখান থেকে আমি ফন্টটা মন্টসেরাট রাখলাম এবং এখান থেকে আমি লাইট দিয়ে দিলাম ফন্ট হোয়াইট এবং এখান থেকে আমি আ ফন্টের যে সাইজ এটা আমি করে দিলাম হচ্ছে ৬। এখান থেকে আমি ৭ রাখতে পারি এবং এখান থেকে লাইন হাইটটা এখান থেকে আমি কত রাখবো? ১০ এবং এটার কালার আমি দিয়ে দেব হচ্ছে এখান থেকে এটা টাইটেলের কালারও আমরা এখান থেকে এটা দিয়ে নেব এবং এই ২ টা আমরা হচ্ছে সিলেক্ট করে গ্রুপ করে দেব। এর নাম দেব হচ্ছে টাইটেল ১। এখন আমি প্রত্যেকবার এই গ্রুপটা এখান থেকে কপি করব এবং এখানে এইভাবে বসিয়ে দেব। তো এটাই ছিল আজকে আমাদের ডিজাইন। এখান থেকে আমি বেশ কিছু টুলস নিয়ে আলোচনা করেছি। ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো এবং এখান থেকে আমাদের আরো কিছু এই যে এখান থেকে ইউনিয়ন, সাবস্ট্রাক্ট এই ২ টা টুলস এর কাজ আমরা শিখেছি। আশা করি আপনি নিজেও ট্রাই করলে ভালোভাবে পারবেন। তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।